তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, এখন কিন্তু সরাসরি বৃষ্টিপাত চলছে দুই বাংলার অধিকাংশ জেলাতেই বজ্র বৃষ্টি। আজ 8ই অক্টোবর, এখন ঠিক টাইম 7:28 PM। দেখতেই পাচ্ছি কিন্তু দুই বাংলার একাধিক অংশে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুই এক জায়গাতে চলছে কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত। রয়েছে দক্ষিণ 24 পরগনায় কিছুটা অংশ, উত্তর 24 পরগনায় কিছুটা অংশ, কোলাঘাট এবং রয়েছে জামশেদপুর খড়গপুরের পশ্চিম বিভাগ। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের একাধিক অংশে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। রয়েছে দেখতে পাচ্ছি আমরা বর্ধমানেরও কিছুটা অংশ নিয়ে কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন স্বাদ তৈরি হচ্ছে, তা কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মালদা এবং ধুলিয়ানা সাইডেও চলছে কিন্তু এখন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত। এতে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু অধিকাংশ জেলাতেই চলছে কিন্তু এখন বজ্রবৃষ্টি। তার মধ্যেই রয়েছে রাজশাহী এবং রয়েছে কিন্তু আমরা খুলনা, সাতক্ষীরায়, স্বয়ংনগর, বরিশাল, ফেনী, ভোলা, কুমিল্লা, ঢাকার পশ্চিম বিভাগ এবং রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের দক্ষিণ বিভাগ, নাগরপুর, সিরাজগঞ্জ, শিগরা এবং বগরা, রাজশাহী, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। রয়েছে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম এবং থানচি, কুতুবদিয়া সাইনেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 72 ঘন্টার মধ্যে কীরকম থাকতে চলছে পরিস্থিতি আবহাওয়ার। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম থাকছে আবহাওয়া সারাটা দিন। তো দেখতে পাচ্ছি আগামীকাল 9ই অক্টোবর, দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু থাকবে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে। তবে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দুই এক জায়গাতে চলবে বৃষ্টিপাত বাংলাদেশের। তার মধ্যেই রয়েছে সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহের পশ্চিম বিভাগ, কালাই এবং রংপুরের দক্ষিণ বিভাগ, ঢাকা। রয়েছে দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পাবনা এবং দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা, ফেনী, এই সর্বত্র নেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে দেখতে পাচ্ছি আমরা গোটা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলছে। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ঠিক বিকেলের পর বা দুপুরের পর থেকে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। রয়েছে ভারী বৃষ্টিরও সতর্কতা। তার মধ্যেই রয়েছে কলকাতার উত্তর বিভাগ, রয়েছে নদিয়া, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, খাটুয়া, সুইলরি, গোটা মুর্শিদাবাদ, নৈহাটি, পুরুলিয়া এবং রয়েছে খড়গপুরের দক্ষিণ বিভাগ, কোলাঘাট এবং দক্ষিণ 24 পরগনায় কিছুটা অংশ, রয়েছে উত্তর 24 পরগনা কিন্তু কিছুটা অংশ নিয়ে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরেরও কিন্তু কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদারও কিছুটা অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, কুমিল্লা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, সিরাজগঞ্জ, দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সর্বত্রে কিন্তু সিলেট, সর্বত্রে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ এবং চট্টগ্রাম এবং কুতুবদিয়া, রাজশাহী সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও যত টাইম এগোবে বৃহস্পতিবার যদি চলে যাই 10ই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার, দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। চট্টগ্রাম, থানচি, গোটা ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর এবং রয়েছে রাজশাহী, মাহিরপুর, খুলনার উত্তর বিভাগ, বরিশালের উত্তর বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনার সামনে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা। এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু দুই এক জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে। রয়েছে খাটুয়া, বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়া, দুর্গাপুর এবং মুর্শিদাবাদের কিছুটা অংশ নিয়ে কিন্তু 10ই অক্টোবর সকাল টাইমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে আবারও বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সতর্কতা। অর্থাৎ এবছর দুর্গাপুজোতে কিন্তু সম্পূর্ণভাবে প্রভাব পড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির। রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সতর্কতা। তো ঠিক কতদিন চলবে এরকম বজ্রবৃষ্টি দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 11ই অক্টোবর অর্থাৎ শুক্রবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। 12ই অক্টোবর, দেখতে পাচ্ছি 12ই অক্টোবরেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। 13ই অক্টোবর থেকে কিন্তু কেটে যাচ্ছে আবহাওয়া, অর্থাৎ 12ই অক্টোবর বিকেলের পর বা রাত্রি থেকেই কিন্তু কেটে যাচ্ছে আবহাওয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সরে যাচ্ছে নিম্নচাপ। আবারও কিন্তু 13ই অক্টোবর থেকে রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার ওপর। আবারও কিন্তু একটা ভ্যাবসা গুমোট ভরা দিন কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার ওপর। যদি দেখতে পাচ্ছি ভয়ঙ্কর আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আরব সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা।
প্রবল শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়, তা কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে এবং কোন কোন জেলায় প্রচণ্ড সতর্কতা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 14ই অক্টোবর কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করছে আরব সাগরে ঘূর্ণিঝড়। তার প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি যখন তৈরি হবে কেরল, কর্ণাটক, মুম্বাই এবং বেঙ্গালুরুর সাইনে কিন্তু এর প্রভাব পড়বে। বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি। প্রবল শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে ওমান এবং ইয়েমানের দিকে। তারই প্রভাবে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা ওমান এবং ইয়েমানের যে কোনো অংশে। তো ঠিক কত কিলোমিটার বেগে আছড়াতে চলেছে এই ঘূর্ণিঝড়? তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু হতে চলেছে দানা। দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কত কিলোমিটার থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কিন্তু থাকতে চলেছে প্রায় ঘন্টায় 100 কিলোমিটার কিন্তু ছাড়িয়ে যেতে পারে। তা কিন্তু আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে ঘূর্ণিঝড়ের স্পিড কতটা বাড়তে পারে আগামী দিনে। দেখতে পাচ্ছি কিন্তু এইটা ল্যান্ডফল করতে চলেছে ওমান এবং ইয়েমানের যে কোনো অংশে। এদিকে বঙ্গোপসাগরের ওপরেও কিন্তু রয়েছে সতর্কতা। প্রচণ্ড শক্তি সঞ্চয় করছে ঘূর্ণাবর্ত, তা কিন্তু শক্তি সঞ্চয় করে আছে। আবার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু যে কোনো অংশে এবং রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার যে কোনো অংশে কিন্তু আছড়াতে পারে এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত। তারই প্রভাবে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ভারতের একাধিক অংশে। প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা প্রায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে গোটা দক্ষিণ ভারতের একাধিক অংশে। তো ঠিক দুই বাংলার ওপর এর প্রভাব কতখানি পড়বে এবং কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। অর্থাৎ 17ই অক্টোবর থেকে কিন্তু আবারও বদলে যাবে আবহাওয়া দুই বাংলার। আবারও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।